আপনেতা সৌরভ ভরদ্বাজের বাড়িতে ইডি তল্লাশি। দিল্লিতে 12 জায়গায় তল্লাশি ইডি আধিকারিকের। দিল্লিতে 12 জায়গায় তল্লাশি। হাসপাতালে নির্মাণ দুর্নীতিতে তল্লাশি। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইডি। আপনেতা সৌরভ ভরদ্বাজের বাড়িতে ইডির তল্লাশি। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, আপনেতা সৌরভ ভরদ্বাজের বাড়িতে ইডির তল্লাশি, অন্যদিকে দিল্লির 12 জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা, কি আপডেট রয়েছে এই নিয়ে? দেখো, ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা। বিরোধী রাজনৈতিক দলের নেতা দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজের বাড়িতে পৌঁছে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। সকাল 7:15 নাগাদ তার যে বাড়ি রয়েছে দিল্লির বাসভবন, সেখানে পৌঁছায় ইডি গোয়েন্দারা। শুধু তার বাড়ি নয়, তার বাড়ি ছাড়াও আরও 12টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। কি অভিযোগে তল্লাশি চালানো হচ্ছে, যেটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে হাসপাতালে নির্মাণ দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা আপ নেতা সৌরভ ভরদ্বাজের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সার্চিং চলছে এবং ইতিমধ্যেই সৌরভ ভরদ্বাজ সহ আরও বেশ কয়েকজনের নামে ইসিআইআর অর্থাৎ এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। কি অভিযোগ, কি এই হাসপাতাল দুর্নীতি? দেখো, যেটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে 2018-19 সালে দিল্লির সরকার 24টি হাসপাতাল নির্মাণের জন্য 5,590 কোটি টাকার প্রকল্প অনুমোদন করে। সেই টাকাতেই গড়মিল রয়েছে, সেই টাকাতেই মানি লন্ডারিং হয়েছে, এমনটাই মনে করছে ইডি গোয়েন্দারা। তারপরেই কিন্তু এই আপ নেতা সৌরভ ভরদ্বাজ তথা দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তার বাড়িতে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যেটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এই 5,590 কোটি টাকার যে অনুদান হাসপাতাল প্রকল্পের জন্য, সেই টাকাতেই তৎস্বরূপ হয়েছে। এই আইসিইউ সহ বেশ কয়েকটি হাসপাতালকে 6 মাসের মধ্যে সম্পন্ন করার কথা ছিল, কিন্তু 3 বছর পরেও কাজ অসম্পূর্ণ রয়ে গিয়েছে। গুরুতর অনিয়ম রয়েছে এই হাসপাতাল নির্মাণ দুর্নীতিতে, এমনটা মনে করছে ইডি গোয়েন্দারা। সেই কারণেই এই মানি ট্রেলের উৎস কি, কোথায় গিয়েছে এই এত পরিমাণ টাকা, কিভাবে সেই টাকা ব্যবহার করা হয়েছে হাসপাতাল নির্মাণের ক্ষেত্রে, সেই সমস্ত বিষয়গুলি জানতে চাইছেন ইডি গোয়েন্দারা। কি এই হাসপাতাল দুর্নীতি? দেখো, যেটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে হাসপাতাল নির্মাণের বরাদ দেওয়া হয়েছিল বা প্রকল্প অনুমোদন হয়েছিল, সেই সমস্ত প্রকল্পগুলি 6 মাসের মধ্যে সম্পন্ন করার কথা ছিল, কিন্তু বেশিরভাগ 3 বছর পরেও এখনও অসম্পূর্ণ রয়ে গেছে। 800 কোটি টাকা ব্যয় করা হয়েছে ইতিমধ্যেই 5,590 কোটি টাকা থেকে। সেই টাকায় ব্যয় করার পরেও মাত্র 50% কাজ সম্পন্ন হয়েছে এই হাসপাতালের। এছাড়াও এলএনজেপি হাসপাতাল, যে হাসপাতালের নির্মাণের ক্ষেত্রে ব্যয় হয়েছে 488 কোটি টাকা, কিন্তু সেই টাকা এখন বেড়ে দাঁড়িয়েছে 1,135 কোটি টাকা। কোনো রকম ডেভেলপমেন্ট হয়নি এই এলএনজেপি হাসপাতাল নির্মাণের ক্ষেত্রে। কোথায় গেল এই বিপুল পরিমাণ টাকা, সেটা জানতে চাইছে ইডি গোয়েন্দারা। একই সাথে যথাযথ অনুমোদন ছাড়াও অনেক জায়গায় দেখা গিয়েছে হাসপাতাল নির্মাণ শুরু হয়েছিল, ঠিকাদার যারা ছিলেন, যারা হাসপাতালের কাজের বরাত পেয়েছিলেন কন্ট্রাক্টর হিসেবে, তাদের ভূমিকাও কিন্তু সন্দেহের মুখে রয়েছে ইডি স্ক্যানারে। 2016 সাল থেকে HIMS ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হয়েছে এই হাসপাতাল নির্মাণ দুর্নীতির ক্ষেত্রে, সেটা মনে করছে ইডি গোয়েন্দারা। এছাড়াও এই যে বিপুল পরিমাণ টাকা 5,590 কোটি টাকা বরাদ পাওয়া গেছিল দিল্লি সরকারের তরফ থেকে 24টি হাসপাতাল নির্মাণের জন্য, সেই হাসপাতালগুলির এখনও কোনো রকম অগ্রগতি হয়নি, কিন্তু 50% টাকা খরচ হয়ে গিয়েছে। এই বিপুল পরিমাণ টাকা কোথায় খরচ হলো, কোন খাতে খরচ হলো, কিভাবে খরচ করা হলো, সেই টাকা কি কোনোভাবে সাইফন করা হয়েছে কিনা, সেই বিষয়গুলি জানতে চাইছেন ইডি গোয়েন্দারা। এবং ইডি সূত্রে যেটা খবর যে দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ এবং সত্যেন্দ্র জৈন, দিল্লির প্রাক্তন মন্ত্রী, তারা এই মামলার সাথেও জড়িত রয়েছেন। এবং ইডি এই বিষয়ে ইসিআইআর, যেমনটা তোমাকে বলছিলাম, এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট, সেই ইসিআইআর দাখিল করেছে এবং সমস্ত কিছু বিষয় খতিয়ে দেখার জন্যই কিন্তু সৌরভ ভরদ্বাজ, দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বর্তমান আপ নেতা, তার বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি গোয়েন্দারা। ধন্যবাদ তোমাকে অরিত্র। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। আপ নেতা সৌরভ ভরদ্বাজের বাড়িতে ইডির তল্লাশি। দিল্লিতে 12 জায়গায় তল্লাশি ইডির। হাসপাতালে নির্মাণ দুর্নীতিতে তল্লাশি। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজের বিরুদ্ধে তদন্তে নেমেছে ইডি।